السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি আমি খুব ভালো আছি। আজকে ইবনে মাজাহ শরীফের 58 নম্বর ক্লাস হবে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাকের হাদিস পড়ায় নিয়োজিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু যিকরিল হাউজে। আজকে হলো রাসূল করিমের হাউস নিয়ে আলোচনা। এটাকে হাউজে কাউসার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসারের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, আল কাউসার মানে আল খায়রুল কাসীর, যে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি কল্যাণ আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন, যাতে নবীজি উম্মতকে দান করতে পারে। ওই জন্য নবীজির সারা জীবন মানুষের কল্যাণ করে গেছে। এমনকি নবীজির কাছে হাত মোবারকের টাকা পয়সাও ছিল না, এই যেটা ছিল সেটাই দান করছেন। হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমজান মাস আসলে কারিহিল মুরসালা এমন দান করতেন, যেমন প্রবাহিত বাতাস যেমন বন্ধ হয় না, তেমনি রমজানে অহরহ রাসূল করিম দান করতেন। সবসময় মানুষের কল্যাণ করতেন, যে কোনো দিক দিয়ে হোক, শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক। এইটা হলো সবচেয়ে বড় হাউজে কাউসার। এটা রসুলের একটি বড় কল্যাণের জিনিস, যেটা আল্লাহ রসুলকে দান করেছেন। এমনকি হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, কিয়ামতের ময়দানে মানে পানি পানি করবে। একবার যদি কেউ পান করে, তার আর জীবনে তৃষ্ণা আসবে না, সুবহানাল্লাহ, তৃষ্ণা হবে না। এই হাউজে কাউসার সম্পর্কে বা হাউজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিকে আমরা যাই। قال حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا محمد بن بشر حدثنا زكريا حدثنا عطية عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن لي حوضا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করে ইরশাদ করেছেন, ইন্না লি হাউজান, আমার একটি হাউজ কিয়ামতের ময়দানে একটি হাউজ থাকবে, মা বাইনাল কাবাতে ওয়া বাইনাল মুকাদ্দাসে ওয়া বাইতুল মুকাদ্দাসে, যে এটার প্রশস্ততা হবে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস এত দীর্ঘ হবে হাউজে কাউসার, এটা এত দীর্ঘ হবে। আবিয়াজা মিসলার লবণে, এটা সাদা হবে একদম দুধের মতো। আনিয়াতুহু আদাদু নজুমিস সামায়ে, তার পানপাত্র হবে যেরকম পানপাত্র হবে গ্লাস বা পানপাত্র হবে, আকাশে যত তারকা আছে অগণিত তারকা, নিহারিকার মতো অগণিত তারকার মতো এত পানপাত্র থাকবে। সুবহানাল্লাহ। ওয়াইনি লাকসারুল আম্বিয়ায়ে তাবান ইয়াউমাল কিয়ামাতে, এবং আমি অধিকাংশ নবীগণও আমার পিছনে থাকবে কিয়ামতের ময়দানে। ওনারাও তাবে হয়ে থাকবে, ওনারা আমার পিছনে থাকবে। তাহলে আমরা একটা হাদিস শরীফ পড়েছি, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে কতক্ষণ মানুষ, আর কতক্ষণ ছুটোছুটি করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, আর কতক্ষণ দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে। সবাই বলবেন যে আমরা কেউ আল্লাহর এই রাগ আমরা কেউ ঠান্ডা করতে পারবো না, একমাত্র আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কুদরতি কদমে সিজদা করবেন, সিজদা করে সিজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহ যখন ডাক দিবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা মোবারক তুলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডারের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলবেন কিয়ামতের ময়দানে।
তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে হাজার হাজার উম্মতকে আপনার এই জান্নাত দান করবেন, উপকার করবেন, কল্যাণ করবেন। আল্লাহ রসুলের হাদিস আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন, ইন্না হাউজি লা আবাদু মিন মিন আইলাতা ইলা আদন, যে আমার হাউজ এটা আইলা থেকে আদন পর্যন্ত এত দীর্ঘ এত দীর্ঘ হবে, প্রশস্ততা এত হবে, দীর্ঘ এত হবে, এত বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিমকে এটা দান করে কিয়ামতের ময়দানে যারা হাহাকার করবে, পানি পানি করবে, তাদেরকে রসুল করিমের নুরানি হাত মোবারক দিয়ে পানি দান করবেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর শপথ করে বলছি, লানিয়াতুহু, যে তার পান পাত্র আকসারু বেশি হবে, মিন আদাদিন নুজুমে, আকাশের তারকার থেকে বেশি হবে। কোনো মানুষকে যদি আকাশের তারকা গুনতে দেয়, যে এখানে আকাশের তারকা কেউ গণনা করতে পারবে না, তেমনি হৌজ কৌশল এইভাবে, আল্লাহর রহমত এইভাবে, যে সমস্ত গাছপালাকে যদি আকালাম যদি কলম বানানো হয়, কল বহর সাগরকে যদি কালি বানানো হয়, তারপরেও গণনা করে শেষ করা যাবে না আল্লাহর রহমত। তো এটা আল্লাহ রসুলকে যে হৌজ কৌশল দান করা হয়েছে, ওইটার পান পাত্র এত হবে যে এটা আকাশের তারকার চেয়ে বেশি, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ আসাদু বায়াজান, ওইটা বেশি বেশি সাদা হবে, মিনাল লবণে, দুধ থেকে, ও আহলা মিনাল আসলে, এবং ওইটা বেশি সুস্বাদু হবে আর আসলে মধু থেকে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নী লা আযুদু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত করতে ইরশাদ করেছেন, আমি শপথ করে বলছি যে আমি এখান থেকে বের করব আর রেজাল, অনেক মানুষকে, কামা ইয়াজুদুর রাজুলু, যেমন মানুষ দৌড়ায়, আলিবেলা গরিবা, অপরিচিত, তার মালিকত্ব নাই, এমন গোড়াকে, এমন উঠকে যেমন দৌড়ায়, আর হৌজি, তার হাউস থেকে, তার যেখানে পানি পান করবে পুকুর থেকে বা হাউস থেকে যেভাবে তাড়ায়, আমি সেভাবে কিছু কিছু মানুষকে সেখান থেকে তাড়িয়ে দিব, তাদেরকে হৌজ কৌশলের পানি আমি দিব না, পানি দিব না। কেন? ইলে রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের পণ্য করা হয়েছে, রাসূলুল্লাহ আতারিফু না, আপনি কি আমাদেরকে চিনবেন তখন? হ্যাঁ রাসূলুল্লাহ, আপনি কি চিনতে পারবেন? আর নাম আমি চিনতে পারবো। তার এই দুনা, তোমরা আসবা আমার কাছে, আলাইয়া, আমার কাছে আসবা, গুররাম মুহাজ্জিলিনা মিন আসরিল উজুহে, তোমাদের চেহারা হবে শুভ্র, তোমাদের চেহারা হবে সুন্দর, আলোকিত চকচকে চেহারা নিয়ে তোমরা আমার কাছে আসবা। কেন? যারা উজু করেছো, ইবাদত করেছো, তাদেরকে আমি চিনতে পারবো। হ্যাঁ, লাইসাত লিআহাদিন গায়রিকুম, তোমরা ছাড়া অন্য কারোর জন্য এই চিহ্ন কিয়ামতের ময়দানে হবে না। সুতরাং আমার উম্মত কারা আমি চিনতে পারবো, আমার উম্মতের মধ্যে আর ভালো উম্মত কারা, যারা উজু বানিয়ে বানিয়ে নামাজ পড়ছে, আমি তাদেরকে বেশি চিনতে পারবো। পরবর্তী হাদিসে এসেছে, আন সালিম ইবনে দামশকি নাব্বাতু আন আবি সালাম হাবশি ক্বালা বাসা ইলাইয়া ওমর ইবনে আব্দুল আজিজ, হযরতে সালামুল হাবশি বলতেছেন, একদা আমাকে ডেকে পাঠাইছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতাইতু, আমি তার কাছে আসলাম, আলা বুরুইদিন, খুব দ্রুত, আমি খুব দ্রুত আসলাম। আমাদের ফিয়নকে বলে বরিদ, আগেকার ফিয়ন যারা চিঠি পেলে দৌড় দিত, এখন তো ফিয়নেরা এক সপ্তাহ পরে এটা নিয়ে যায়। এই জন্য মানুষ এখন এই পোস্ট অফিস থেকে বিমুখ হয়ে গেছে, না হলে দ্রুত যদি যোগাযোগ ব্যবস্থা থাকলে এখনো মানুষ এখানে যেত। পালাম্মা বরিদিন পালাম্মা কদিম তো আলাইহে, যখন আমি তার কাছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আমি পৌঁছলাম, তাহলে তিনি বললেন, লাকাদ শাকাকনা আলাইকা ইয়া আবা সালিমিন ফি মারকাবিকা, যে এ আবু সালেম, আমি তোমার কাছে খুব কষ্ট করে এসেছি
হ্যাঁ লাকলা লাকত শাকাক না আলাইকা, যে আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি হে আবু সালেম, এবং তোমার বাহনকে কষ্ট দিয়েছি। ফিল হাউজে হাউজ সম্পর্কে আমি একটি হাদিস জানার জন্য আবাবতু আমি পছন্দ করলাম আন তুসাবিহানি বিহি, যে তুমি হাদিসটি পেয়েছ। ওয়ালা ফাকুল তু হাদ্দাসানি হাদ্দাসানি সোবান মৌলা রসুলিল্লাহ, আমাকে হযরত সোবান, যিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে ছিলেন খাদেম হিসেবে, তিনি রসুলের কাছে যিনি ছিলেন, তিনি আমাকে বলছেন এই হাদিসটি। ইন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন তাহলে একটা হাদিসের জন্য হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে পাঠিয়ে একটি হাদিস নিচ্ছেন। রসুলের হাদিসের কত গুরুত্ব, অপরিসীম গুরুত্ব। তাহলে তিনি বলেন ইন্না হাউজি, রসুল করিম ইরশাদ করেছেন ইন্না হাউজি, আমার এই হাউস মা বাইনা আদনিন ইলা ইলা আইলাতা, আদন থেকে আইলা পর্যন্ত, মানে এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা বোঝানোর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়েছেন। আচ্ছা দু ভাইয়াজান মিনাল লবণে, এটা দুধ থেকে সাদা, দবদবে সাদা। ও আহলা মিনাল আসলে, এবং এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মধু থেকেও আরো মিষ্টি বেশি। তো যারা ডায়াবেটিস রোগী আছে তারা খেতে পারবে, আরে ওখানে তো কোনো রোগ থাকবে না। মধু থেকে মিষ্টি হলেও খেতে পান করতে পারবে, কারণ ওখানে তো কোনো রোগী নেই। ওখানে সব যুবক, টাটকা যুবক, টকবকে যুবক। হ্যাঁ, আকাবি, যে এর পানপাত্র হবে, পানপাত্র সংখ্যা হবে কাদুদ নুজুমিস সামায়ে, আসমানের তারকার সংখ্যার মতো। মান সারিবা মিন সারবতান, যে একবার এটা পান করবে মেজবা বাদা আবেদন, কেমন পর্যন্ত আর কোনো সময় সে তার বিকশিত হবে না। বা আবেদন কাবুল মাইরিদু আলাইয়া, যে আমার কাছে প্রথমে আসবে, যারা আসবেন তারা হবে ফকরাউল মুহাজিরিন, যারা হবে যে মুহাজির ফকিরগণ। একটা হলো যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেছেন, এই সমস্ত হিজরতকারী। দ্বিতীয় হলো ওনারা গরিব দুঃখী, ওরা আগে আসবেন, কারণ ওরা এই দলিতদের 500 বছর আগে ব্যস্ত যাবেন, এইটা আমরা আগে বলেছি। এরপরে ওনাদের অবস্থা কেমন হবে? আর দনজ সিয়াবান, কাপড় চোপড় থাকবে সিরাবাটা, ময়লাযুক্ত থাকবে, দুনিয়ার বেশভূষা এখানে তারা ধারণ করবে। এরপরে শাহসু রুহুসান, এবং থাকবে কুসকু চুলওয়ালা, মাথার চুল থাকবে দিকে দিকে এলোমেলো। হ্যাঁ, এটা আমরা পড়ছি হাদিস শরীফে যে আকবারা আশা আকবারা, যাদের চুল টুল ঠিক থাকবে না, যারা আল্লাহ প্রেমিক মানুষ, রসুল প্রেমিক মানুষ, তাদের চুলের বেশের ভূষণ ঠিক থাকে না। আল্লাহ দিনা লাইন কহুনাল মুন আমাদ, তারা কখনো সম্পদশালীদের বিয়ে শাদী করতে পারে নাই। গরিব মানুষ সম্পদশালী মানুষের মেয়ে দেখলে তো তাদেরকে তো আরো ধিক্কার দিবে, এটা ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা, তুমি মন্ত্রীর মেয়ে জন্য প্রস্তাব পাঠিয়েছ, হ্যাঁ, আর ধিক্কার দিবার লাইন কা বলে মনে মাত, তারা কখনো সুদাদু, এবং তাদের ঘরের দরজাগুলো কখনো খুলে নাই, ধনী মানুষের ঘরের দরজাও খুলে নাই। হলা তিনি বলেন বাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে আরম্ভ করলেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা কে অনেক বড় একটি সংস্কারক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ, উনি একজন বড় সংস্কারক ছিলেন। উনি কান্নাকাটি আরম্ভ করলেন, হাত্তা এক দাল্লাত হাতু, যে তিনি কানতে কানতে তার মুখের ভিজিয়ে ফেললেন, চোখ মুখ ভিজিয়ে ফেলছেন, এবং তার দাড়ি গজানোর জায়গাটা ভিজে গেলেন, দাড়িও ভিজে গেছেন। তোমার কয়লা লাকিন্নি, দেখেন উনি দেশ পরিচালনা করছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ওনার দাড়ি ছিলেন, ওনার মুখে নাহলে দাড়ি না থাকলে এটা ভিজে গেল কেমনে, দেখেন কেমন ছিল রাখেন। তোমার কয়লা, তিনি বললেন লাকিন্নি কত নাকাতুল,